লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইলাহ নাই, মাবুদ নাই, সত্তা নাই, আইনদাতা নাই, জীবনদাতা নাই, কেউ নাই আল্লাহ ছাড়া। এই কথাটাকে বাস্তবে রূপ দেওয়ার জায়গার নাম হচ্ছে সালাত। এইজন্য জোহরের নামাজের পরে কোন একজন হিন্দু যদি ইসলাম কবুল করে, তাহলে তার উপরে সর্বপ্রথম যে কাজটা হবে, আসরের নামাজের আযান শুনবে আর মসজিদে গিয়ে নামাজের জামাতে শামিল হয়ে যাবে। এই নামাজের গুরুত্বের বিষয়ে কোরআনে অনেক বক্তব্য আছে, অনেক কিতাবুল, আপনার বুখারী বলেন, মুসলিম বলেন, তিরমিজি বলেন, ইবনে মাজাহ বলেন, তারগিব ও তারহিব বলেন, সমস্ত কিতাবের ভিতরে নামাজের ব্যাপারে আলাদা আলাদা চ্যাপ্টার আছে। নামাজের ওয়াজ আমরা জানি, তবে এটা আপনাদেরকে আমি স্পষ্ট করে বলতে পারি, নামাজ পড়লে সওয়াব হবে না। নামাজ আমরা সওয়াবের জন্য পড়ি না, আমরা নামাজ পড়ি আল্লাহর আইনকে মানার জন্য। নামাজ পড়া কি? নামাজ পড়া আল্লাহর আইন। আপনি নামাজ পড়তে হবে, এটা আল্লাহর নির্দেশ, এটা সওয়াবের কাম না, এটা আল্লাহর আইন মানা। এইজন্য এই নামাজের প্রতি যারা উদাসীন হবে, রাসূল বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, সেই যেন কুফরি করলো, আল্লাহর একটা বিধানকে, আল্লাহর একটা আইনকে সে লঙ্ঘন করেছে, অমান্য করেছে। আর কেউ যদি ইচ্ছা করে ইসলামের 5টি বেনা, বুনিয়াল ইসলাম আলা 50, এই 5টি বেনার মধ্যে, 5টি স্তম্ভের মধ্যে, 5টি খুঁটির মধ্যে একটাকে কেউ যদি ইচ্ছা করে অস্বীকার করে, অ্যাভয়েড করে, অবহেলা করে, অমান্য করে, ওই কাফের হয়ে যাবে। এখন আমার দেশে কি মুসলমান, কি মুসলমান এরা নামাজের ধার ধারে না, এরা রোজার ধার ধারে না। নামটার শেষে দিয়ে শুধু উমুকুদ্দিন, তুমুকুদ্দিন, উমুক ইসলাম, তুমুক ইসলাম। আমার ভাইরা, এটাকে মুসলমান বলে না। মুসলমান কাকে বলে? ও ইজ মুসলিম। জবাব হচ্ছে, মুসলিম ইজ দা আনকন্ডিশন কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ।